তো বিলাল ওই যে আলাউদ্দিনের যে মাল নিল ট্যাক্স বলে দিছিনি ইয়া তো ভাই হইছে তো তার পুরো করে মাল সামানা নিতে তার বউ আবার ফোন দিয়ে কয়, ভাই একটা দরজা বানাইয়েন 7x7 ফুটের বড়গুলো শুরু লেগে ঘুমাইছে না দরজা আইলে দরজা ওয়াটার লবি না টেয়াটা লই আর পরে যেটা করে করো শালুনি দিতাম পারতাছি না এমন দুনিয়ার বিল দিলে আচ্ছা ঠিক আছে বস আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ভালো আছেন? তো বিলাল ওই এটা আইছে তো কেডা বিলাল বেলি? আইন বনে ভাইয়া কোন বস লাগে কথা কম আইছিলাম ভাই একটু বিপদ ধরে রান্না হয়ে গেছে। কি বিপদ আরে আমার ওই যে গরু দরদারা গরুর নদীর কাছে মনে করেন গরুর ইয়ার থায় না ভাই। বিষয়টা নিচে না সরে ওর নিচে না তারপরে কালকে মনে করেন অর্ধেক বাদ করে দিচ্ছে গরু কি করতাই ফোন মনে করেন ভাই ইমার্জেন্সি আমার একটা দরজা দিচ্ছি সেটা নগদ দিলাম সিয়ার তো আমার মালিক গেলে যে আমনে মনে করেন কর্মচারী মানুষ সামনে এত কথা মনে করেন না আপনি দৌড়াতালি আপনি বলে আগে টিয়ে দিছেন না আর জোরাতালি যে দিবান শুনেন এই যা দিব আপনার 6টা উন্ডু জানালা 7x7 13টা দরজা এরপরে সামনে এসএসের গেট আপনি এইভাবে বাবা ব্যবসা করে গেছে না না এত কথা আপনি কেন আপনার এনে আইছে 2,70,000 টাকা আপনি দিচ্ছেন মাত্র 70,000 টাকা 2 লাখ আটকে রাখছেন আমি কারেন্ট দিতে পারি না কর্মচারী বেতন দিতে পারি না আমরা আবার রেকমেন্ড একটা দরজা বানিয়ে দিতেন এমনি করে আমি ব্যবসা কেমনি করি সামান্য 2 লাখ টাকা বানায় ব্যবস্থা করে আর 2 লাখ আপনি আলাউদ্দিন এরকম আলাউদ্দিন জামাল কামাল ওই মুফাদ্দেল কার কাছে এমনি এলো আমার 70-80 লাখ স্বীকার করে সামনে মাসে বেতন থাকে দিবেন নি হ্যাঁ জানবো ওই বিলাল শুনুন ওই দরকার মাত্রা রাখি আপনাতে আমার মিটিং আছে আমি দেখি ব্যাংকে দেওয়া দরজা রাখো ভালো করে করে আচ্ছা সুন্দর মানে দরজা সব করে দিন সত্য আমার পুরো খাওয়া দিলে আমার শুনুন ইয়া মা কিন্তু রেট বাড়ছে না রেট দেওয়া করছো অন্য প্রতি কেজি 10 টাকা করে বাড়বে বাহ বুঝি না শুরু করলাম না ওই সুবিধা নাই আমরা আসলে প্রতি কেজি মাল মাত্র তুমি দিয়ে দিবে না কাস্টমারের মন ভাইলাম না এই ফোনটা করে দরজাটা বানাই দিও মন ফাইলে ভাই না বলে নেই কাস্টমার ঠিকঠাক আমরা দেখি আমি ব্যাংক কোথাও দিয়ে পাঠাই দেবো কোম্পানি